হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি অনেক দিন পরে আজকে ব্লগ শুরু করেছি। প্রায় 1 বছর হয়ে গেল আমি কোনো ব্লগ দেইনি, কোনো ভিডিও বানাতেই পারিনি আর দিইওনি। আমার একটা ছোট্ট বেবি আছে, ওর এখন 1.5 বছর হয়ে গেছে। আমি দিব ভাবি, কিন্তু দিতে পারি না, জানো তো। আমার না ব্লগ করতে অনেক ভালো লাগে, ভিডিও বানাতে, কিন্তু ওই বানিয়ে উঠতে পারি না। ভিডিও বানাই কিন্তু এডিট করার সময় হয়নি, তার জন্য আর দিতে পারি না। আজকে ভাবলাম আজকের থেকে আমি শুরু করব, তার জন্য তোমাদের সাথে ফার্স্ট একটা ব্লগ শেয়ার করলাম। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। আমি অনেক দিন পরে করছি তো, তার জন্য অল্প প্রবলেম হচ্ছে, ভালো করে পারছি না। এই যে দেখো, আমি সকালে তোমাদেরকে কথা বলতে বলতে রান্না বান্না একটু দেখিয়ে দিলাম। এখানে পাবদা মাছের ঝোল হয়েছে, আর এখানে আমি শুটকি মাছের তরকারি করব, লোটে শুটকির তরকারি। আর এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে হলো আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে সব সবজি আছে, সব মেশানো, যেরকম নেসরা, আলু, বেগুন, এই যে ঝিঙে দিব, গাজর দেব, মিষ্টি কুমড় দেব, এগুলো দিয়ে সব মিলিয়ে, ডাঁটা দিয়েছি, টমেটো, সব মিলিয়ে ঘরে যা সবজি ছিল সব দিয়েছি, ভাত করলা, এগুলো দিয়ে সব সবজি। এখন দেখো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে সব সবজি আমি দিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো সব নেড়ে নিচ্ছি। সবজিগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন শুটকি মাছগুলো দিয়ে দিব। আর এখানে একটু ঢাকনাটা লাগিয়ে দিলাম, তাহলে ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা সরিয়ে লোটে শুটকি মাছগুলো দিয়ে দিলাম। শুটকি মাছগুলো আগের থেকেই ভেজে নিয়েছিলাম, একটু গরম জলে 1-2বার উতলিয়ে ওটা বয়েল করে মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর রান্না করতে করতে একটু বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে হালকা রৌদ্র উঠেছে। এই 2 দিন ধরে তো মেঘলা মেঘলাই ছিল, এখন একটু রৌদ্র উঠলেই না সেই গরম লেগে যায়। এখন গরমের দিন এসে পড়ছে। এইটা হলো অক্ষয় তৃতীয়ার 2 দিন পরের ব্লগ। ঠিক আছে বন্ধুরা, অক্ষয় তৃতীয়াতে একটা ব্লগ দিয়েছিলাম আমি আমাদের দোকানের পুজোর, আর আজকে এটা 2 দিন পরের ব্লগ দিচ্ছি। এই যে দেখো, এটা হলো আমার ঋষি সোনা, আর আমার সোনা এখানে ঘুমু দিয়ে আছে দেখো। এইদিকে আমি রান্নাবান্না সেরে নিব, ও ঘুমু দিয়ে থাকতে থাকতে। ও উঠে গেলে তো আর ওর পিছনে 1 ঘন্টা চলে যাবে, ওকে ব্রাশ করানো, খাওয়ানো। ব্রাশ না করতেই চায় না, জানো তো, অনেক জ্বালা যন্ত্রণা করে ব্রাশ করার সময়। এমনি ব্রাশ নিবে, ব্রাশ নিয়ে খেলা করবে, কিন্তু ও ব্রাশ করবে না। এখন দেখো কি সুন্দর করে ঘুমু দিয়ে আছে। ওকে এখন ভিডিও করছি, ও বুঝছে না। যদি দেখতে পায় মোবাইল সামনে, তাহলে তো মোবাইলটাই নিয়ে নেবে, আর ভিডিও করা তো দূরের কথা। এইদিকে দেখো, তরকারিটা আমার হয়ে যাচ্ছে। আমি সবসময় ভাবি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে ও ঘুমের থেকে উঠুক, না হলে তো আর রান্নায়ও দেরি হয়ে যায়। এদিকে আমার হাজব্যান্ড আবার দোকানে যাবে, সকালে গেছে, সকালবেলায় ও দোকান খুলে দেয়। তারপর এসে একটু চা খেয়ে যায়, তারপর আবার পরে আসে, এসে ভাত খেয়ে পরে আবার যায় দোকানে। 10টার দিকে আসে, আবার 9:30 10টার দিকে এসে ভাত খেয়ে আবার চলে যায়। ভাত খেয়ে একবারে টিফিন নিয়ে চলে যায়, জানো তো, আর দুপুরে আসে না, আস্তে আস্তে আবার রাত্রে। এই তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। তারপর আমি এই যে গ্যাস মুছে নিচ্ছি, সব এগুলো ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরের রান্না হওয়ার পরেই যদি সব ক্লিন করে নেওয়া হয় না, তাহলে আর আলসি লাগে না। না হলে আবার আমার সোনা উঠে গেলে একটু দেরি হয়ে যায়, তখন আর রান্নাঘরে আসতে ইচ্ছা যায় না, ওর পিছনে সময়টা চলে যায়। তারপরে আবার বেডরুম, ড্রয়িং রুম, ওগুলো ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। সকালবেলা আর আমার ওই দিকে যাওয়া হয় না, সকালবেলা আমার রান্নাঘরেই সময়টা চলে যায় রান্না বান্না করতে, কারণ আমার হাজব্যান্ডকে তো টিফিনটা দিতে হয় সকাল সকাল, তার জন্যই। আর না হলে যদি ওরা দুপুরবেলা আসতো, তাহলে তো আমার সকালে আর টিফিনটা দিতে হতো না, তখন রান্নার এত প্রেশার সকালবেলা থাকতো না। এখন সকালে রান্নার প্রেশার, টিফিন দেওয়া, তারপর মেয়ে স্কুলে যায়, মেয়েকে টিফিন দিতে হয়, আবার মেয়ে খেয়ে যায়, মানে সকাল থেকে বলতে পারো একদম রান্নাঘরে সময়টা কেটে যায়। পুচকা আমার সোনাটা না ওঠা পর্যন্ত আমি রান্নাঘরেই থাকি। ও ওঠার পরে আবার ওর সঙ্গে একটু সময় দিতে হয়, একটু সময় না দিলে তো হবে না, ও তখন কান্নাকাটি করবে। একটু ঘুম ভাবটা চলে যাওয়ার পরে তারপর আবার অন্য কাজে হাত দিই।
এই তো রান্নাঘর মুছতে মুছতে তোমাদের দিকে একবার তাকাচ্ছিলাম, ভাবছিলাম কিছু বলবো, আর ভাবলাম থাক আজকে আর বলবো না। এই প্রথম প্রথম অনেক দিন পর ব্লগ শুরু করছি, তো একটু মানে নার্ভাসনেস লাগছে। পরে আস্তে আস্তে জানি ঠিক হয়ে যাবে। প্রথম শুরু করলে যে কোনো একটা কাজ এরকমই হয়, সবাইরই এরকম হয় জানি, তাই ওইটা আমারও হচ্ছিল। তাই এই যে তারপর রান্নাঘর পরিষ্কার করে, এটা রোজের আমার রুটিন। বেসিন পরিষ্কার করতে হবে, বেসিন একদিন পরিষ্কার না করলে আমার ভালোই লাগে না। রোজ প্রতিটা দিন বেসিনটা আমি ধুয়ে দিই, পরিষ্কার করে দিই। বেসিনটাকে সুন্দর করে মেজে নিয়েছি স্কচ ব্রাইট দিয়ে, তারপর আমি এটাকে ধুয়ে নিচ্ছি। তোমাদের সাথে তো সব কাজ আর শেয়ার করা যায় না, কারণ তো এরকম করলে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আর তোমাদেরও দেখতে অনেক খারাপ লাগবে, তোমরাও বোর হয়ে যাবে। তার জন্য একটু একটু করে শেয়ার করছি। কীরকম হয়েছে বন্ধুরা বলো আমার ভিডিওটা। জানি এত একটা ভালো করতে পারছি না, তাও তোমরা আমার ভিডিও দেখো আর আমাকে প্লিজ সাপোর্ট করো। আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। আর যদি অল্প হলেও ভালো লেগে থাকে একটা লাইক অন্তত দিও তোমরা। আমার গলাটা একটু ভাঙা, মানে কয়দিন ধরে ঠান্ডা লেগেছে, তার জন্য কথাগুলো বলছি, সেটাও তোমাদের শুনতে মনে হয় ভালো লাগছে না, কীরকম করে ভাঙা ভাঙা স্বরে কথা বলছি। তোমরা একটু ম্যানেজ করে নিও। এই তো তারপর আমি আবার রান্নাঘরে এসে পড়লাম। আমার সোনার জন্য একটু ডালিয়া বানিয়ে নিব, ডালিয়া আর মুসুরির ডাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিব দুপুরের জন্য। সকালবেলা আমি নর্মাল যেটা আমাদের জন্য ভাত বানাই, ভাত ডাল ওকে ওটাই দিই। তারপর দুপুরবেলা ডালিয়াটা দিই, আবার একটু বেশি করেই বানিয়ে নিই যেন ও 2বার খেতে পারে। তারপর আবার ওটা রাত্রে না হলে কোনো সময় সন্ধ্যার দিকেও দিয়ে দিই, কারণ দুপুরেরটা তো বেশি রাত্রে খাওয়াই না, ওটা সন্ধ্যাবেলা বেশিরভাগ সন্ধ্যার দিকেই দিই। আর কোনো দিন যদি দেখি না সন্ধ্যার দিকে অন্য কিছু খাচ্ছে আমাদের সাথে, এখন খেতে পারবে না, তখন ওটা রাত্রে দিই। আবার সন্ধ্যাবেলাও খাওয়াই, সন্ধ্যাবেলা সুজি খাইয়ে দিই ওকে। যদি হাবিজাবি আমাদের সাথে খেলেও একটু করে সুজি খাইয়ে দিই, ডালিয়াটা যদি না খাওয়াই, আর ডালিয়া খাওয়ালে ডালিয়াটা খাইয়ে দিই। এই তো একদম আমার সোনার ছোটো প্রেশারে এটা হয়ে গেছে ডালিয়াটা। তারপরে বড় প্রেশারটায় আমাদের জন্য দুপুরের আমার আর মেয়ের জন্য ভাত বসিয়ে দিয়েছি। এই যে দেখো জামা কাপড় কত বের হয়েছে, প্রতিটা দিন না এত করে জামা কাপড় বের হয়। বাচ্চা থাকলে তো জানোই, 2টো বাচ্চা, মেয়ের জামা কাপড়, মেয়ের স্কুলের রোজের ড্রেস ইউনিফর্ম রোজ ধুতে হয়, সকাল থেকে পরে থাকে, তার জন্য রোজেরটা রোজেই ধুয়ে দিই আমি। আর ও পরতে চায় না, একদিন পরার পরে ও আর পরতে চায় না। তারপরে সোনার তো আসেই, ঋষির তো অনেক কাপড় বের হয়, দিনে কয়েকবার চেঞ্জ করতে হয়। এখন তো গরম পড়ে যাচ্ছে, এখন তো আরও চেঞ্জ করতে হবে বারবার। ওটা আমি যখন ওর দেখি জামাটা কিছু খেয়ে কিছু ভিজিয়ে ফেলছে, বা একটু জল খেয়ে খাইয়ে দিয়েছি ভিজিয়ে ফেলছে, তখনই আমি চেঞ্জ করে দিই। এই যে দেখো তো আমাদের মেন ডোরের দরজার ওখানে কত উলিয়ে মাটি উঠিয়েছিল জানো তো, ওখানে একটু ওষুধ দিয়ে দিলাম, মেডিসিন, এটা উলি মারার জন্য, মানে একবার দিলে আবার অনেক দিন ওখান থেকে মাটি উঠায় না। তারপর আমি জামা কাপড় ধুয়ে স্নান করে আসলাম। এখন স্নান করে এখন আমার ঋষি কিন্তু আবার ঘুমিয়েছে জানো তো, উঠছে সকালে দেরি করে, তারপরে একটু টাইম খেললো, ওকে আর তোমাদের সাথে দেখানো হয়নি জাগনা অবস্থায়, ও ঘুমিয়ে আছে। পরে আবার অন্যদিন তোমাদেরকে দেখাবো। এখন আর ওর সাথে আমার ভিডিও করা হয়নি, কারণ ও ভিডিও করার সময় একটু অসুবিধা দেয়। এই তো আমার মেয়ে এখন এসে পড়লো, এখন বাজে 2:45, এখনও ঘরে আসলো, মানে অনেক সকালে যায়, আস্তে আস্তে কত দেরি হয় ভাবো, 2:10 ছুটি হয় আর আসতে এতটা টাইম লাগে। যে আসার পরে ফ্রেশ হয়ে বসলো, তারপরে এখন আমি ভাত বেড়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আজকের জন্য তাহলে টাটা।